অভিযাত্রায় নতুন ছবি লৌহ গৌরাঙ্গের নামের ঘোষণা করলেন সৃজিত মুখোপাধ্যায়। খুব শিগগিরই ছবির শুটিং শুরু হতে চলেছে। দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে এই ছবিটি নিয়ে চর্চা চলছে। মাঝে মাঝে অভিনেতা বদলের খবর প্রকাশ্যে এসেছে। কিছু অভিনেতা নির্বাচন চূড়ান্তও হয়েছে ইতিমধ্যে। দোল পূর্ণিমা উপলক্ষে সম্পূর্ণ কাস্টের আনুষ্ঠানিক ঘোষণা হলো। চৈতন্যদেবের ভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। গত 4 বছর ধরে বিভিন্ন অভিনেতার কথা শোনা গিয়েছিল, তবে এবার লৌহ গৌরাঙ্গের নামরে ছবির চৈতন্যদেবের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন পরিচালক সৃজিত। ব্রাত্য বসু গিরিশ ঘোষের ভূমিকায় থাকছেন, আর বিনোদিনীর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয় করার কথা আগেই জানিয়েছেন সৃজিত। বাকি কাস্টিং এও চমক, ঈশা সাহাকে দেখা যাবে সৃজিতের ছবিতে। ইন্দ্রনীল সেনগুপ্তও থাকছেন এই ছবিতে। অটোগ্রাফ এবং মিশর রহস্যর পর ইন্দ্রনীল থাকবেন সৃজিতের এই ছবিতে। অন্যদিকে ঈশা এবং ইন্দ্রনীল সেনগুপ্ত নানা কারণে খবরে এলেও তারা যে আদ্যন্ত পেশাদার এই ছবির কাস্টিং থেকেই পরিষ্কার। ঈশা থাকছেন পরিচালকের ভূমিকায় এবং ইন্দ্রনীলকে দেখা যাবে সুপারস্টারের চরিত্রে, যার স্ত্রীর ভূমিকায় থাকছেন পার্ল মিত্র। শ্রী চৈতন্যের জীবনের একটা বড় অংশে থাকবে ছবি জুড়ে। এছাড়া চৈতন্যের অন্তর্ধান রহস্যেরও নানা দিকও উঠে আসবে লৌহ গৌরাঙ্গের নামরে ছবিতে। পুরোপুরি পিরিয়ড ড্রামা নয়, এই সিনেমার চিত্রনাট্য সাজানো 3 সময়কাল নিয়ে। নটি বিনোদিনী, শ্রী চৈতন্য মহাপ্রভু, গিরিশ চন্দ্র ঘোষের মতো ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি একজন সুপারস্টার ও আরেকজন পরিচালকের মধ্যে সম্পর্কের কথাও উঠে আসবে। সিংহভাগ শুটিং হবে নবদ্বীপে, আর কলকাতা পুরীতে শুটিং এর সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, 2021 সালে প্রথম এই ছবির ঘোষণা হয়েছিল। আসলে সৃজিত রানা সরকার জুটির চমকদার ইতিহাস রয়েছে। এর আগে চতুষ্কোণ জাতেশ্বরের মতো ছবির পর পরিচালক সৃজিত লৌহ গৌরাঙ্গের নামরে ছবি নিয়েও উৎসাহ বাড়ছে। বাংলার থিয়েটারের নাট্য জগতে তো একটা আইকন, মানে আদি পুরুষ বলা যায়। 19বিংশ শতাব্দীর পেশাদার মঞ্চ, বাংলা থিয়েটারের মঞ্চ যার হাত ধরে শুরু হচ্ছে, সেটা অবশ্যই গিরিশচন্দ্র ঘোষ। তার নাটক লেখা, তার নির্দেশনা, অভিনয়, তিনি বাংলা থিয়েটারের মানে বলতে গেলে বলতে হয় আদি পুরুষ। তার চরিত্রে আমাকে সৃজিত মুখোপাধ্যায় ভেবেছেন, গিরিশ ঘোষের চরিত্রে। আমি সৃজিতকে ধন্যবাদ জানাবো। সৃজিত আজকে বললো অটোমেটিক চয়েস, তো সেটার জন্য আমি ধন্যবাদ জানাবো। আর আমি বলবো যে এই রকম একটা চ্যালেঞ্জিং কাজ, এই রকম একটা দুরূহ কাজ, আর এতজন গুণী শিল্পী এখানে একত্রিত হয়েছেন, এত ভালো ভালো টেকনিশিয়ানস আছেন, আমার খুব নার্ভাসই লাগছে। আমি ভীষণ আশাবাদী। আজকে দেখলেন যে এই শ্রীকান্ত মোহতা থেকে শুরু করে রানা সরকার যারা প্রযোজক, তারা বললেন যে এইরকম একটা কাজ যে হতে পারে, এটা একটা এই কাজটা থেকে যাওয়ার কাজ। ফলে আমি যে কাজ সিনেমার ক্ষেত্রে, যে কাজ একই সঙ্গে মানে সমকালে নন্দিত হয় এবং একই সঙ্গে সংরক্ষিত থাকে, পরবর্তী প্রজন্মও দেখে, সে কাজ সবসময় চ্যালেঞ্জিং। মানে মূলত সিনেমাটা আজকের এই বর্তমান সময়ে মারাত্মক প্রাসঙ্গিক, লৌহ গৌরাঙ্গের নামটা। কারণ চৈতন্যদেব যে হিন্দু ধর্মের কথা বলেছিলেন ভারতবর্ষের মানুষকে, হয়তো আমরা অনেকেই অগোচরে কিংবা অসাবধানতায় কিংবা ইচ্ছাকৃতভাবে সেই জায়গা থেকে সরে যাচ্ছি। অতএব স্বাভাবিকভাবে আজকের এই বর্তমান সময়ে শ্রী চৈতন্যদেবের জীবন কাহিনী এবং তার যে ধর্ম প্রচার, সেটা মানুষের গোচরে যাবে, এটাই একটা সবচেয়ে আনন্দের সংবাদ। আর সৃজিত মুখার্জির সঙ্গে আমি উইঙ্কেল টুইঙ্কেলে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল আমার, তখন উনি আমায় বলেছিলেন যে আমার পরবর্তী সিনেমায় আপনাকে ডাকবো। আমি ওনার কাছে কৃতজ্ঞ। সৃজিত মুখার্জি একজন প্রমিনেন্ট ফিল্ম ডিরেক্টর, এটা নিয়ে তো কোনো কথা নেই। আর এর আগে রানা সরকার, সৃজিত মুখার্জি অনেকগুলো ভালো ছবি বাংলার মানুষকে উপহার দিয়েছে। সেটা জাতিস্বর হতে পারে, সেটা চতুষ্কোণ হতে পারে। স্বাভাবিকভাবে মানুষ আশাবাদী যে এই জুটির সিনেমা ভালো হয়, মানুষ কিছু পায়, নতুন কিছু পায়।
বিগ মুভি, এত বড় একটা ক্যানভাসের মুভির সাথে যুক্ত হতে পেরে, এবং অফকোর্স সৃজিতদার সাথে প্রথমবার কাজ করব, ভেরি এক্সাইটেড। এখনই চরিত্র নিয়ে কিছু বলতে পারবো না, কারণ তোমরা যেটা ভাবছো যে হয়তো বিনোদিনীর জীবন নিয়ে গল্পটা, এখানে কিন্তু বিনোদিনীর জীবন নিয়ে নয়, এই গল্পের মধ্যে বিনোদিনী ইজ ওয়ান অফ মানে একটা পার্ট। সো দ্যাট উইল বি রিয়েলি ইন্টারেস্টিং। এখনও প্রস্তুতি শুরু হয়নি, আমাদের জুন মাসে ছবি মানে শুটিং শুরু, অনেকটা টাইম আছে। স্ক্রিপ্ট হয়তো আমি আজকে পাবো, আজকের পর থেকে আমার প্রস্তুতি শুরু হবে। আমার আসেনি ভাবনা, বললাম না, ভাবনা পুরোটাই রানা সরকার, ভাবনা পুরোটাই রানা সরকার। আমাকে ঠেলে ঠুলে স্ক্রিপ্ট লেখানোর পেছনেও রানা সরকার। আমার সহযোদ্ধা শিবাশিস ব্যানার্জি, উনি রিসার্চটা করেছেন এবং আমার সাথে সহচিত্র নাট্যকার রানা আছে, বিশাল একজন এক্সপার্ট চৈতন্য মহাপ্রভুর ওপর। তার মতো চৈতন্যের ঐতিহাসিক, রাজনৈতিক, ধার্মিক এবং আধ্যাত্মিক এই চারটে অ্যাসপেক্ট একসাথে এত ভালো জানে, আমি খুব কম মানুষকে চিনি। সো আমার একদিকে শিবাশিস, একদিকে রানা, এই দুজনের বাহুবলে আমি ছবিটা করতে উদ্যত হয়েছি এবং চেষ্টা করব প্রাণপণ যাতে জাস্টিস করতে পারি। 3টে সময়ের আতশ কাছের মধ্যে দিয়ে আমরা চৈতন্যের জীবন দেখব। একটা সময় 21st সেঞ্চুরি, একটা সময় 19th সেঞ্চুরি, একটা সময় 16th সেঞ্চুরি, এবং 3টে সময়ের 3 ধরনের আতশ কাছ, একটা ফিল্ম, একটা থিয়েটার, একটা সত্যিকারের জীবন। ব্রাত্য বসুর কাস্টিং খুবই পুরনো, শুভশ্রীর কাস্টিং খুবই পুরনো, বাকি সব কাস্টিং নতুন। না, আজকের দিনটা খুব ভালো টু অ্যানাউন্স দিস ফিল্ম। এই ফিল্মটা অনেক বছর ধরেই কনসিভ করা হয়েছে, প্রি প্রোডাকশন 5-6 বছরের প্রি প্রোডাকশন অলমোস্ট। আমি তো খুব রিসেন্টলি কাস্ট জয়েন করলাম। আজকের দিনটা খুব অসপিশিয়াস টু অ্যানাউন্স ইট, উইচ আই থিঙ্ক ইজ এ ভেরি গুড মুভ। আর চৈতন্যকে নিয়ে বা মানে লহ গৌরাঙ্গকে নিয়ে ছবি করা বাংলায়, ইটস গোয়িং টু বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেইটা তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছেই। তাই আমার তো খুব ভালোই লেগেছে যখন আমাকে এই ছবির জন্য একটা পার্ট প্লে করতে বলা হয়েছে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট আই এম পার্ট অফ ইট। আমার মনে হয় সব চরিত্রই ইকুয়ালি টাফ আর ইকুয়ালি ইজি। মানে সব চরিত্র অ্যাকচুয়ালি টাফ হয়, কিন্তু সেটাকে কত ইজিভাবে পোর্ট্রে করা যায় সেটাই হলো আমাদের কাজ। সো এর জন্য এরকম আমার কখনোই মনে হয় না যে এই চরিত্রটা বেশি খাটতে হবে, এই চরিত্রটা কম খাটলে হবে। আমরা সবসময় 100% করার চেষ্টা করি। আমার মনে হয় সব অভিনেতাই চেষ্টা করে 100% করার। সো হ্যাঁ, অনেকগুলো সময় হয় যে কয়েকটা চরিত্র নিজের পার্সোনালিটি ক্লোজ হয়, তো সেটা মনে হয় যে একটু ইজি, আর যেটা নিজের পার্সোনালিটি ক্লোজ হয় না সেটা মনে হয় একটু বেশি খাটতে হবে। কিন্তু আমার ধারণা আমি 100% সবগুলো চেষ্টা করি। আর এটার মধ্যে সৃজিত রয়েছে, তাছাড়া স্ক্রিপ্টটা খুব ভালো, যদিও ন্যারেট এখনও করেনি, আজকে করবে। আর ক্যারেক্টারটা খুব ভালো। সো আই হোপ যে ওই সবগুলো একসঙ্গে এসে আমাকে অনেকটাই হেল্প করবে পারফর্ম করতে। রানার সঙ্গে তন্ত্রার রিপোর্ট, এস নিউজ।